টি দিয়ে আমসা জায়গা বেড়ায় খান তোমরা খেয়ে একেবারে বাল ফাড়ায় মাছ গোস্ত খেয়া। আর মাসে বোধ 3 দিনও না এখানে মাছ গোস্ত রে ভাই। মামু 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 আমার বাপ রে বাপ তুমি এতি আর সেই সকাল 8টার সময় আসছো তোমার আমি উঠি সারা কেন? নানা তোমাকে ডাকায় আরো বাড়ি আরো। ওরে বাপ রে বাপ নানা তোমাকে না গোস্ত আনি হারো তো ওই বিন্নে ভাই থেকে না গোস্ত আনো। মুই অনেকদিন পর আনো তো এনে গোস্ত আনি করল না। আর তোমার সারাদিন উঠতে আনো তোমার এখন এত বসে থাকেন গাছের উপর। বাপ রে বাপ তোমার মামু নামে কলঙ্ক বে কেমন কথা বে। তুমি অনেকদিন পর তোমার বাড়ি আনো মনে গোস্ত খাওয়ার মানে যাও যাও যাও। আরে আয় আবার এল আমার বাড়িতে এক যে মুই দেখি রে পাং না এক দেখলি যে মোর ঠ্যাঙ্গে রক্ত মাথার চাড়াও করি ওঠে হ্যাঁ এই আবার আমার হোল খাবার আল এই মাথার চোদ ভাগিনে কি উমার বাড়িতে থাকে না নাকি ওকে ওটা খোয়ায় না খালি আমার বাড়ি এসে আর খাবার চাই এই যে সেই দিনে আসি গেল আবার কেনাল থাইস তো খাওয়াছং। বাপরে বাপ অনেকদিন পর তোমার বাড়ি আনি মামু তোমরা কেমন এরকম বে আরো তো আরো না তোমাকে টাকা আছে বাপরে বাবা আগত গরু গোস্ত তো 5-6 কেজি বিন্নে ভাই থেকে মুই আগত খাও। আর অনেকদিন থেকে মামির হাতে ভাত খাও না। ভাদর মাছ চলে গেল আশ্বিন মাছ চলে গেল বাপরে বাপ জ্যাঠ মাছ চলে গেল এই ধান কাটা নাই গেছে। আরো গরু গোস্ত আনতো ধান টান খেয়া একেবারে গরু গোস্ত টোস্ত খেয়া গা গরম করে ধান কাটি যাবো চলো মামু। ওরে বাপরে বাপ আর কাম করে দিয়েছে না তা না গরু গোস্ত না আনেন। আরে নেও আনো আনো যাও। আরে বাউ তুই কি আসিস খালি এই খাবারের জন্য রে তোকে তো এলায় খাইলে তুই এলায় কাম টাম ফেলে দিয়ে তুই কতনে চলে যাবো বলে আমি জানিমই না। কাম কর আগত 2-4 দিন থাক তপ্তে আলু নাড়া কদু নাপা শাক নাল শাক এর মুলিয়া শাক খা আলু বেগুনের তরকারি এই সময় মানুষ খুব খেছে এই সময় এলে তরকারি মজা এই সময় গোস্তর মজা হরে। আর দেখ মোর টাকা নাই মুই এমনি মোষ দাঁড়িয়ে কি হয়েছে এলে কাঢ়ি দি পাসং না। মোর মা কাইলি কচুং যে মুই নানার বাড়ি যাইম নে বালের বাড়ি মুই জানাও যে মোর নানা আর মোর মামু যে কিপটিয়ে এলে ব্রয়লার তো দূরের কথা আর গরু গোস্ত তো দূরের কথা এলে ডিম করে সমাপ্ত নাই। আর এলে পুকুরের গু ঘষি হয় ওই ঘষি দিয়ে রান্না করি খাস চাই তার আমার গু ফেলেছে না ভারত। আর এমনি আমার গরু গোস্ত খাইবে যাই বলা মুড়ি খান্না পাই ধর মিস বাড়ি যাম ধর এলে বাল এলে এলে বাড়িতে আসিয়া কোনো শান্তি নাই। খানদানের কোনো শান্তি নেই খালি কাজ কাম কর খানদান বলে পরে 2-1 কেজি মাংস খাইবে না না খাইবে ওই মনে হয় আমি বাড়ি যাম। আরে ভাগিনা রে গরুর গোস্ত খাবার আসছে এইলে অভাবী দিনত মানসির পকড়ত 5 টাকা নাই 5 কেজি তো গরুর গোস্ত আনি তো খোয়াম মুই হ্যাঁ। যার বাড়ির টাকা নাই ওই বোঝেছে ব্যাপারটা কি টাকা পয়সার অভাবটা কি জিনিস। আর তুই গরুর গোস্ত খাবার জন্য আংটি খিচি আলু লঙ্গি কিন দিয়া করে ডিমও খাব না তুই বাড়ি গেলে তো মোর কি হল রে তোর মতো নাউয়ে টাকা দেম কত ধান কাটা লোক পাইম মুই। যা বাড়ি যা যে তোর মাক বিশের দিনে তোমাকে করবেন না আজ যেমন আমাকে আশীর্বাদ করবেন না আর আমার বাড়িও তোমার যাবেন না। তোমাকে যদি আমার বাড়ি দেখো বিন্ডি টিন্ডি কাবার করে দেন তোমার জান আমার বাড়ি কদিলে গরু গোস্ত খান। ভাগিনিয়া ভাগিনা করে ডাকায় মোবাইলকে ভাগিনিয়া আয় কানে আসিস তো গরু গোস্ত খায় না। তুই বেদা না আইলে বেদা আমার বেদা না খেয়ে থাকবো আমারও মাছ গোস্ত খাই রে তোকে এদিন থেকে দেখামো আর খামো কারণ তোকে খোয়ামো না এই কথাটা খেয়াল দিস যা বাড়ি যা তোর মাক বিশের দিনে যা। ওই জানো কি খান তোমরা খেয়ে একেবারে বাল ফাড়ায় মাছ গোস্ত খেয়া। আর মাসে বোধ 3 দিনও না এখানে মাছ গোস্ত রে ভাই জানেন। আরে নাপা শাক আর আলুর ভর্তা খাইতে গিয়ে দিয়ে পুকটি দিয়ে আমসা জায়গা বেড়ায় আর এই লেভেলের গরু গোস্ত খাইবি খালি মাইসের কথা মস্তানি দেখার ভাই হ্যাঁ আমি বাড়ি গেল মোর মাকে এবার বিচার দেন দেখুন তোমাকে ঘাড়ি খুঁজির দেয় না মোর মাও দেখুন বাড়ি যাও।